আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আজকের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপিতে একদম পারফেক্ট গরুর মাংসের একটা রেসিপি শেয়ার করব আর একটা পারফেক্ট ভুনা খিচুড়ির একটা রেসিপি শেয়ার করব। যেই খিচুড়ির রেসিপিটা আমার কাছে অনেকে চেয়েছেন যে আমি কিভাবে খিচুড়ি রান্না করি তার রেসিপিটা যেন আমি শেয়ার করে থাকি। তাই আপনাদের উদ্দেশ্যে আজকে পারফেক্ট একটা খিচুড়ি আর একটা একদম সিম্পল ভাবে যে মাংসটা রান্না করি বাসায় সাধারণভাবে সেই মাংসের একটা রেসিপি শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা দেখে যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব সহজভাবে পারফেক্ট খিচুড়ি আর মাংসটা রান্না করে নিতে পারবেন। তাহলে চলেন মূল রান্নাতে চলে যাচ্ছি। এখানে প্রথমে গরুর মাংসটা আগে রান্না করে নিব। এখানে গোটা রসুন দিয়ে রান্না করব আজকে, গোটা পেঁয়াজ, গোটা জিরা, গরম মশলা, এলাচ, বেশ কিছুটা শুকনো মরিচ ফেড়ে দিয়েছি। শুধু এখানে আমি আদাটা শুধু বাটাটা ইউজ করছি। গোটা জিরা সব কিছু আমি গোটাটা দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব। মাঝে মাঝে আমি এভাবে গরুর মাংসটা রান্না করি, হাতে মাখিয়ে দিই। এতে মাংসটা খেতে খুবই মজার হয় আর খুবই সহজভাবে আমার কাছে মনে হয় যে রান্নাটা হয়ে যায়। একবারে বসিয়ে সব কিছু মাখিয়ে দিয়ে বসিয়ে দিলে পরে মাংসটার টেস্ট অনেক মজার হয়। এখানে আমি ধনিয়া গুঁড়া দিব, এখানে আমি হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো টেস্ট অনুযায়ী। আর যে রসুনটা আমি এখানে গোটা ব্যবহার করছি, গরুর মাংসটা সিদ্ধ হতে হতে রসুনটা একেবারে গলে যাবে, যেটা আর বোঝা যাবে না যে আমি রসুনটা এখানে আস্ত ব্যবহার করছি। পরিমাণ মতো এখানে আমি সরিষার তেলটা দিচ্ছি, আর সরিষার তেল দিয়ে মাংস রান্নাটা করলে মাংসের টেস্টটা অনেক বেটার হয়। এখানে আমি 2.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর একদম ফ্রেশ গরুর মাংসটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার মাংসটাকে দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। আর রসুন পেঁয়াজের পরিমাণটা মাংসে তো অবশ্যই একটু বেশি ইউজ করতে হবে। এখানে গরম মশলা, ডাল, ফল সব কিছু আমি একসাথে মেখে নিচ্ছি। এখানে আমি ধনিয়া গুঁড়াটাও ইউজ করেছিলাম। মাংসের যে মশলাগুলো ইউজ করি সব কিছু দিয়ে ভালো করে হাতে মেখে চুলাইতে বসিয়ে দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে একদম যে মাংস থেকে যে পানিটা ছেড়ে আসবে সেই পানিটা দিয়ে মাংসটাকে একদম কষিয়ে নিতে হবে। এক্সট্রাভাবে কোনো পানি ইউজ করা যাবে না। দেখেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে, আমি পানিটা ছেঁকে নিয়েছিলাম, তারপরও মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। আর আমি এর ভিতরে আবার কিছুটা আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি। রসুনের পরিমাণটা টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। আমার কাছে মনে হয় যে মশলাটা একটু মাখো মাখো হবে, তাহলে মাংসের টেস্টটা বেটার হয়। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এটার সমস্যা হয়েছে কি, পাতিলটা আমার একটু ছোট হয়ে গিয়েছে। তারপরে আমি মাংসটাকে কষিয়ে নিয়ে এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে দিলাম। আর এই সাইডে আমি খিচুড়ির প্রস্তুতিটা নিচ্ছি। খিচুড়ি যেটা হচ্ছে আমরা সাধারণত অনেকে মসুরির ডাল দিয়ে রান্না করে, অনেকে অনেক রকম ডাল দিয়ে রান্না করে। তবে আমার কাছে মনে হয় খিচুড়িটা আমি 2টা ডাল মিক্সড করে রান্না করি। একটা হচ্ছে কলার ডাল আর একটা হচ্ছে মুগ ডাল। এই 2টা ডালের খিচুড়ি আমার কাছে সবথেকে বেস্ট লাগে। আর এই ডালটা দোকান থেকে কিনে নিয়ে আসার পরে সেই ডালটা দিয়ে আমি কখনোই খিচুড়িটা রান্না করি না। সেটা আমি একটু খালি খোলাইতে ভেজে নিই, এতে করে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খিচুড়িটা খেতেও খুবই মজার হয়। তাই চেষ্টা করবেন ডালটাকে খালি খোলায় হালকা করে ভেজে নিতে। যতটুকু চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ ডাল নিয়েছি, এতে করে খিচুড়ির টেস্ট অনেক বেটার হয়। ডালের পরিমাণটা একটু বেশি হলে খিচুড়ির টেস্টটা অনেক বেটার আমার কাছে মনে হয়। ডালের পরিমাণটা যদি আপনারা ঠিকঠাকভাবে দেন তাহলে খিচুড়ির টেস্টটা অনেক বেটার হবে। আমি যতটুকু চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ 2টা ডাল নিয়েছি। আর খিচুড়িতে আমি সবসময় গোটা রসুন, গোটা পেঁয়াজ, গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, কাঁচামরিচ, তারপর শুকনো মরিচ, সরিষার তেল, আমি যেভাবে মাংসটা মাখিয়ে রান্না করলাম সেমভাবে আমি খিচুড়িটাও মাখিয়ে রান্না করি। এতে করে খিচুড়ির টেস্ট আমার কাছে অনেক বেটার মনে হয়। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার খিচুড়িটা রান্না করে দেখবেন। সব কিছু মাখিয়ে যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ আমি এখানে পানি নিব। চাল ডালের যে পরিমাণটা নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানিটা দিলে খিচুড়িটা পারফেক্ট ঝরঝরা হবে আর খেতেও ভালো লাগবে। আর খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করলে খিচুড়ির টেস্ট অনেক বেটার হয়। এখানে আমি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি গোটা জিরাটা দিয়েছি, সব কিছুই আমি আস্ত মশলাটা ইউজ করছি।
হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিলে খিচুড়ির টেস্টটা ভালো হয়। আর এটা হচ্ছে আমি হ্যাপি নিউ ইয়ারের যে রাত 12টার দিকে এটা রান্না করেছিলাম। তবে সময় পায় না, এজন্য ভিডিও ভয়েসটা দেওয়া হয় না। আর এজন্য আমার ভিডিওটা ছাড়তেও একটু সময় লেগে গেল, কারণ হ্যাপি নিউ ইয়ার তো অনেক দিন হয়ে গিয়েছে। তারপরেও ভাবলাম যে ভিডিওটা যেহেতু রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই। এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিব। বসিয়ে দিতে দিতে আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। আর মাংসের জন্য যেই কড়াইটা আমি বাছাই করেছিলাম সেই কড়াইটা আমার কাছে অনেক ছোট লাগছিল, নাড়াচাড়া করতে বেশ কষ্ট হয়ে যাচ্ছিল। এজন্য আমি কড়াইটা চেঞ্জ করে অন্য কড়াইতে মাংসটা ঢেলে নিয়েছি। আর মাশাআল্লাহ মাংসটা একদম প্রপারলি কুক হয়েছে। আমি মাংসটা রান্নার ক্ষেত্রে সবসময় হাঁড়ি কড়াইতে রান্না করি, এতে করে মাংসের টেস্টটা বেটার হয়। আর প্রেশার কুকারে দিয়ে মাংস রান্নাটা আমার মোটেও পছন্দ না। আর এভাবে রান্না করলে দেখবেন মাংসের টেস্টটা অনেক বেটার হবে। লাস্ট স্টেপে আমি শুধু এখানে ভাজা গরম মশলাটা মাংসতে অ্যাড করে দিয়েছি, যেটা ভিডিও করা হয়নি। তবে আপনারা মাংস নামানোর সময় একটু জিরা আর গরম মশলা এলাচ ভাজা গুঁড়াটা দিয়ে দিবেন, এতে করে মাংসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগে। আমার খিচুড়িটাও একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। চাল ডালের পরিমাণ আর পানির পরিমাণ যদি সমপরিমাণ দেওয়া হয় তাহলে খিচুড়িটাও পারফেক্টলি একদম ঝরঝরা হবে। আর পেঁয়াজের পরিমাণটা আমি খিচুড়িতে একটু বেশি দিই, আর পেঁয়াজ রসুন বেশি দিলে আমার কাছে ভালো লাগে। খুব সিম্পলভাবে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করলাম, আর খুব সিম্পলভাবে একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই রেসিপিটি একদিন হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।